প্রৌঢ় ভদ্রলোক একটু কি ভেবে বললেন, ও আচ্ছা, আপনাদের অফিসেই তো ভবতোষ কাজ করে, চেনেন তাকে? ভবতোষ? কি? আহ, কোন সেকশন? উনি যে নাম বললেন সে নামের কারুকে আমি চিনি না। বলে দিতে পারতুম হ্যাঁ চিনি, কিন্তু তারপর যদি আবার জিজ্ঞাসা করেন কিরকম দেখতে বলুন তো, বুঝতেই পারলুম উনি আমাকে উকিলি জেরা করাই যাচাই করে নিতে চান। আমি যে জোচ্চোর নই, আমি এটা কি করে বোঝাবো? একমাত্র উপায় যদি বাসটাকে তাড়াতাড়ি ধরা যায়। কিন্তু হায়, ট্যাক্সিওয়ালা আস্তে চালাচ্ছে, কিংবা বাসটা জোরে ছুটছে, সেটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমি কাঁচু মাচু ভাবে বললুম, দেখুন, আমাদের অফিসে অনেক লোক, সবাইকে চেনা তো সম্ভব নয়, বিশেষ করে নতুন লোক। ভবতোষ অনেকদিন চাকরি করছে। কিন্তু আমি নতুন ঢুকেছি। ও, তা তো হবে ইয়াং ম্যান। আচ্ছা, অমুক রায়চৌধুরীকে চেনেন? উনি তো টপ অফিসার। এবার আমি সোৎসাহে বললুম, হ্যাঁ হ্যাঁ, চিনি, সত্যিই চিনি। উনি আমাকে খুব স্নেহ করতেন। উনি এই মাস 6 হলো রিটায়ার করেছেন। রিটায়ার করেছেন? কই, আমার সঙ্গে গত সপ্তাহে দেখা হলো, কিছু বললেন না তো। কি মুশকিল, তিনি যদি জনে জনে ডেকে রিটায়ারের কথা না শোনান, সেটা কি আমার দোষ? এদিকে প্রায় বিবেকানন্দ রোড পর্যন্ত পৌঁছে গেছি। বাসটা তখনও আলেয়ার মতন খানিকটা দূরে। খুবই বোকামি হয়ে গেছে আমার এরকম ভাবে আসা। আমি বললাম, থাক, আর বেশি দূরে গিয়ে লাভ নেই, সামান্য কয়েকটা টাকা তো, অফিসেরও দেরি হয়ে যাচ্ছে, আমি বরং এখানেই নেমে পড়ি। ভদ্রলোক অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, না না, এখানে নামবেন কেন? এত দূর এসেছেন যখন, চলুন চলুন। সর্বনাশ, ভদ্রলোক কি ভাবছেন? বিবেকানন্দ রোড পর্যন্ত বিনা পয়সার ট্যাক্সিতে আসাই আমার উদ্দেশ্য ছিল, তাই ওই গল্পটা বানিয়ে বলছি। কি ঝামেলায় যে পড়লাম! এত ট্রাফিক জ্যাম হয়, এখন একটা ট্রাফিক জ্যামে বাসটা আটকে যেতে পারে না। ট্যাক্সিওয়ালা, তার সঙ্গী এবং এই প্রৌঢ় সহৃদয় লোকটির কাছে কি করে প্রমাণ করব আমি একটা জোচ্চোর বদমাশ নই, আমার অন্য কোনো মতলব নেই? কিছুক্ষণ চুপচাপ, দারুণ অস্বস্তিকর নীরবতা। কি জানি, ওরা হয়তো ভাবছেন আমি যে কোনো মুহূর্তে ছুরি টুরি বার করতে পারি। আমি আগে ভেবেছিলাম এটা খুবই সামান্য ব্যাপার। ভদ্রলোক হয়তো মুহূর্তের দুর্বলতায় আমাকে ট্যাক্সিতে তুলে এখন অনুতাপ করছেন। হঠাৎ তিনি বললেন, কিন্তু আমি যে গ্রে স্ট্রিট দিয়ে ডান দিকে বেঁকবো, ওর মধ্যে যদি আপনার বাস না ধরা যায়? টাকার চিন্তা তখন আমার চুলোয় গেছে।